পরোটা, লুচি, রুটি, তন্দুরি রুটি, বাটার নান এই সমস্ত কিছুর সাথে যদি এইরকম একটা চিকেন হয় তাহলে তো কোনো কথাই নেই। আমার আজকের রেসিপি কড়াই চিকেন। এই চিকেনের রেসিপিটা ভীষণই সুস্বাদু হয় খেতে, পরোটার সাথে, তন্দুরি রুটির সাথে কিন্তু দারুণ জমে যায়। তো রান্নাটা করার জন্য সবার প্রথম একটা মশলা তৈরি করে নেব। শুকনো কড়াই দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচের থেকে একটু কম মৌরি, আর দিয়েছি দুটো এলাচ, দুটো দারচিনি। এই সমস্ত মশলাগুলোকে হালকা ড্রাই রোস্ট করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে রাখতে হবে। আর রান্নার জন্য নিয়েছি একটা ক্যাপসিকাম আর নিয়েছি একটা পেঁয়াজ, সেটাকে ডুমো ডুমো করে কেটে কড়াতে তেল দিয়ে সেটাকে হালকা শ্যালো ফ্রাই করে তুলে নিয়েছি। খেয়াল রাখতে হবে যেন এই ক্যাপসিকামের কালার নষ্ট না হয়। নিয়েছি চিকেন, এখানে 650 গ্রাম চিকেন রয়েছে। নিয়েছি দুখানা পেঁয়াজ কুচোনো একদম ঝিরিঝিরি করে কাটা, নিয়েছি আরও দুখানা টমেটো, ছোট সাইজের টমেটো। বড় টমেটো হলে তোমরা একটা টমেটো নিলেও হয়ে যাবে, আমার এখানে টমেটোটা কিন্তু একটু ছোট নেওয়া আছে। চলো রান্নাটাকে শুরু করা যাক। সবার প্রথম কড়াতে দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন মতন হোয়াইট অয়েল বা সাদা তেল। তারপর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন, সাথে দিয়েছি একটা শুকনো লঙ্কা এবং দিয়ে দিয়েছি গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি আমি যে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো। তোমরা দেখে বুঝতেই পারছো পেঁয়াজটা কিন্তু খুবই ঝিরিঝিরি করে কাটা রয়েছে এখানে। পেঁয়াজটা একটু এইভাবেই কাটতে হবে, না হলে কিন্তু কড়াই চিকেনের প্রপার টেস্টটা আসে না। তো দেখো পেঁয়াজটা ভাজতে ভাজতে কিন্তু আমাদের একটু হালকা ব্রাউন কালার এসে গেছে। তো এইভাবেই কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে। আর যখন তেলটা ছেড়ে আসবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতন আদা রসুন বাটার পেস্ট। তো এটাকে আমি আদা আর রসুনটা একসাথেই কিন্তু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। আদা রসুনটা খুব ভালোভাবে কিন্তু একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর, কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেবো চিকেন। অবশ্যই কিন্তু চিকেনটা আমরা আগে থেকে 10 থেকে 15 মিনিটের জন্য ভালো করে পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে ম্যারিনেট নাও করতে পারো, কিন্তু আমার সাজেশন যদি একটু পাতিলেবু আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখা যায় তাহলে কিন্তু চিকেনের টেস্টটা ভীষণই সুন্দর হয় এবং চিকেনের মধ্যে একটা লেমন ফ্লেভার থাকাতে কিন্তু সেটা খেতেও ভীষণ সুন্দর হয় আর রান্নাটাও কিন্তু চটজলদি হয়ে যায়। তো দেখো চিকেনটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এখানে একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আমার পরিবারে আজকে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। দেখো সমস্ত কিছু যখন একটু কষে এসছে তখন আমি কিন্তু এখানে টমেটোর যে কুচোনোটা রয়েছে সেটাকে কিন্তু দিয়ে দিয়েছি। তো টমেটোটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটাকে আমরা কষিয়ে নেব। তো তোমরা কিন্তু এইরকম একটা চিকেন যদি বাড়িতে রাত্রেবেলা ডিনারে বানিয়ে ফেলো তাহলে তো কোনো কথাই নেই। তো এর মধ্যে এখন আমি আরও বেশ কিছু মশলা এখানে ব্যবহার করব। সামান্য পরিমাণ এখানে হলুদের ব্যবহার করেছি, হলুদ এখানে বেশি দিচ্ছি না। দিয়ে দিয়েছি 1.5 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ মতন জিরের গুঁড়ো, হাফ চামচের থেকেও একটু কম ধনের গুঁড়ো, আর দিয়েছি লঙ্কা বাটা। আমি তো আমার রান্নাতে তোমরা অনেকেই জানো আমি পাকা লঙ্কা বাটা ইউজ করি। তো লঙ্কা বাটা দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে তাতে দিয়েছি 1.5 চামচ মতন নুন আর দিয়েছি 1 চামচ মতন চিনি। এই সমস্ত কিছু দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে ঢাকা চাপা দিয়ে। তো দেখো চিকেনটা কিন্তু কষাতে কষাতে বেশ সুন্দর একটু জল ছেড়ে এসছে। এই জলেই কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটা সেদ্ধও হয়ে যাবে। এরপর আমরা কিন্তু এই চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য। 5 থেকে 10 মিনিট পর ঢাকাটা খুলে খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটাকে নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেই মশলাটা কিন্তু 2 চামচ মতন এখানে ছড়িয়ে দেব। এই রান্নাটা চলতে চলতে মশলাটা দিয়ে কষালে কিন্তু রান্নার টেস্টটা ভীষণই সুস্বাদু হয়। প্রথমবারেই কিন্তু সমস্ত মশলাটা আমরা এখানে দিচ্ছি না, এখানে কিন্তু অর্ধেক মশলা ব্যবহার করেছি এই রান্নাটা কষাতে কষাতে। বাকি মশলাটা কিন্তু আমরা এর পরে আবার দেব। দেখো আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমরা কিন্তু ঢাকা দিয়ে আবারও রেখে দিয়েছি 10 থেকে 15 মিনিটের জন্য। আবারও 10 থেকে 15 মিনিট পর যখন আমাদের তেলটা ছেড়ে এসছে চিকেন থেকে তখন কিন্তু বাকি মশলাটাকে দিয়ে আরও সুন্দরভাবে কিন্তু জিনিসটাকে কষিয়ে নেব।
এরপর ঢাকাটি তুলে আগে থেকে যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। তো দিয়ে সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে দেব। এবং এই রান্নার টেস্টটা যদি একটু ধাবা স্টাইলে রাঁধতে হয় তাহলে কিন্তু এখানে ব্যবহার করতে হবে সামান্য কাসুরি মেথি। তোমরা চাইলে অপশনাল এটা দিতেও পারো, আবার নাও দিতে পারো। এখানে টেস্টটা ধাবা স্টাইলের করার জন্যই কিন্তু কাসুরি মেথির ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি বাকি যে মশলাটা আমাদের গুঁড়ো করা ছিল সেই মশলাটা। খুবই সুস্বাদু হয়। তোমরা নুন মিষ্টি অবশ্যই একবার নামানোর আগে চেক করে নেবে কেমন হয়েছে। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল এরকমই হয়। আর যদি তোমাদের মনে হয় গ্রেভির পরিমাণ একটু বাড়াবে, সেখানে সামান্য পরিমাণ গরম জলের ব্যবহার কিন্তু তোমরা করতেই পারো। তো চলো, আমাদের চিকেনটা কিন্তু পুরোপুরি তৈরি। এরকম সুস্বাদু একটা কড়াই চিকেন বানাতে গেলে অবশ্যই কিন্তু এই রেসিপিটা ফলো করো, ভীষণই সুস্বাদু হয়। তো চলো, আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবো নতুন রেসিপির সাথে।